হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য এই ব্লগটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো এই দেখো, আমি সকালবেলায় গোপালকে উঠিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে এই দেখো পঞ্চমিষ্টি দিয়ে ভোগ লাগিয়ে দিলাম। তো যেহেতু ঘরে আজকে কেউ নেই, সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। তো সকালবেলায় উঠেই অবশ্য গোপালকে আজকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ কাল রাতে যখন আমরা কেক কাটিং করেছিলাম তখন আমার গোপাল ঘুমিয়ে গেছিল। তো কেক কাটিং মানে সামনাসামনি বসে কাটা হয়নি, তো ভিডিও কল করেই কেকটা কাটিয়ে নেওয়া হয়েছিল, কারণ ছেলে তো এখানে নেই। আর এই জন্য আজকে পুরো দিনটা খুব বিজি থাকবে, তো সেই জন্য আমরা যেতেও পারিনি। তো সেই জন্য গোপালকে এখন স্নান করে একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম। আর এই দেখো, সুন্দর সুন্দর ফুলগুলো বাগান থেকে নিয়ে এসেছি। কালকে আসার সময় এত বৃষ্টি হচ্ছিল, অনেকটা লেট হয়ে গেছিল, এই জন্য ফুল টুল কিছু আনা হয়নি। তো বাগান থেকে যে দু চারটে ফুল পেলাম সেটা দিয়ে আজকে কাজ চালাতে হবে। তারপর এইখানে দেখো, আমি ভোলেনাথকেও পঞ্চমিষ্টি দিয়ে আজকে কলা দিয়ে পুজো দিলাম। কারণ এখন আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য পুজো করতে একটু অনেকটাই টাইম লাগলো। তো এই লাল ফুলটা পেয়ে গেলাম, তো এটা ঘাটে চড়িয়ে দিলাম। লাল জবা গুলো এখন সবাই ফুটতে শুরু করেছে, বৃষ্টির মধ্যে তো অতটা ফুটছে না, একটু কম কমই ফুটছে। তা দুই একটা, আর এই হলুদ ফুলটাও আমি বাগান থেকে নিয়েছি, আজকে গাছে নতুন করে ফুলটা ফুটেছে, তো এটাও আমি আজকে লক্ষ্মী মাকে দিয়ে দিলাম। যে পুজো করে এই দেখো, গোলাপ যে একটা জবা ফুল পেয়েছিলাম, এটা আমি নারায়ণকে দিয়ে দিলাম। এক এক করে সবাইকে আমি যেটুকু যা ফুল ছিল ডিস্ট্রিবিউট করে দিলাম। এই যে হোয়াইট ফুলটা দিলাম ভোলেনাথকে। তো আর নীল ফুলটা, হোয়াইট ফুলটা ভোলেনাথের তো যে সবসময় প্রিয় ফুল, তো সেই জন্য অপরাজিতা আর বেল ফুলটা আমি ভোলেনাথকেই দিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে আমার গাছের ফুল, তো এটাও আমি নিয়ে এসেছিলাম, তো এটাও আমি ভোলেনাথকেই দিয়ে দিলাম। আর তারপরে এখন এই যে বপরাজিতা গাছটা, এটাও আজকে গাছের এটা প্রথম ফুল ফুটেছিল, তো সেগুলো নিয়ে এসে এগুলো পুজোতে দিয়েছিলাম। তো আজকে পুজোর ফুলগুলো মোটামুটি যেটুকু দরকার ছিল কাজ চলে যাওয়ার মতো সেগুলো পেয়েই গেছি। দেখো, প্রদীপটা অলরেডি জ্বালানো হয়ে গেছে, আর এখনো পুজোও হয়ে গেছে। তো বৃহস্পতিবার লেট হয়ে গেলে এবার এই ঘরের পুজো করে আবার চলে যাব মন্দিরে। তো তাড়াতাড়ি করে আরতিটাও করে নিই, তো এখানে আরতি হয়ে যাওয়ার পরে মন্দিরে চলে যাব। তো মোটামুটি আজকে এখন বেজে গেছে অলরেডি 11:30, প্রায় বেজেই গেছে। অনেকটাই লেট হয়ে গেল আজকে পুজো করতে করতে। অন্যদিন একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর সকাল থেকে বারবার একটু একটু ছিটে ছিটে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল হালকা, তো সেই জন্য যাই হোক। আর এবার আমি দেখো, এই আজকে লক্ষ্মী মাতাকে বস্ত্র দিতে ভুলে গেছি, তো সেজন্য মৌলি দিয়ে একটু গোল গোল বস্ত্র বানিয়ে অর্পণ করে দিলাম। তো বৃহস্পতিবারে দিতে হয়, ঘরটা সাজাতে তো একটু টাইমই লাগে। আর আরতির থালাটাও আমি দুটো মানে প্রদীপ জ্বালিয়েছি, যেমন এখানে একটা কর্পূর জ্বলছে, আর একটা জ্বলছে হচ্ছে ঘিয়ের প্রদীপ, তো এটা দিয়েই আরতি করে নিয়েছি। ওই জন্য দুটো প্রদীপ জ্বলছে, আর ধীরে ধীরে কর্পূরের মধ্যে আর একটুখানি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দর একটা একদম খুশবু সারা ঘরে ছড়িয়ে যায়। ওই জন্য এটা ধীরে ধীরে জ্বলছে, নাহলে এটা হয়তো নিভে যেত। ওই জন্য একটু কর্পূর বেশি করে দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আসার পর দেখো, এখানে এখন অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, তো মন্দির একদমই ফাঁকা। তো এখানে এসে পুজো করে নিলাম। মেইন তো এখানে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। তারপরে এরপরে দেখো, খুব সুন্দর করে সকালে যারা যারা এসেছিল তারা হয়তো পুজো করে চলে গেছে, আর আমিও পুজোতে এখানে যে ফল মিষ্টি যা যা চড়ানো চড়িয়ে দিয়েছি। তো এবার চলো বাড়িতে চলে যাব। এই দেখো, এবার বাড়িতে যাওয়ার পরে আবার পায়েস রান্না করতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি করছি। তো এবার এইখানে সুন্দর করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি, এটা একটুখানি সময় জ্বলতে থাকবে। আর এবার নন্দী দেবতার সঙ্গে দেখা করেই বেরিয়ে যাবো। এখানে নন্দী দেবতা তো একাই বসে থাকে, তো নন্দী দেবতাকেও পুজো করা হয়ে গেছে। তো চলো এবার ঘরে চলে যাওয়া যাক। আর নন্দী দেবতার সামনে একটা কলা দিয়ে দিলাম খাওয়ার জন্য, তারপর আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম। আর আজকের এই রোদ্দুরটা বেশ এই সময়টা অনেকটাই চড়া, তো বাড়িতে ফিরে এসে পায়েসটা বসিয়ে দিলাম। দুধ আনার জন্য দুপুরবেলা একটু লেট হয়ে গেল, নাহলে অনেক আগেই পায়েসটা হয়ে যেত। সকালবেলা যে দুধ কালকে আনা হয়নি, সেই কারণে লেট হয়ে গেল। তো পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই পায়েসটা দিয়ে আগে মানে গোপালকে ভোগ দেবো, আর ভোলেনাথকে একটু তুলে রেখে বাকিটা ছেলের বাটির জন্য তুলে রাখবো। আর তার জন্য দুপুরবেলা এখন খাওয়ার জন্য শুধু রান্না হচ্ছে ঝিঙের ঝোল, একটুখানি মাছ দিয়ে ঝিঙের ঝোল করবো, আর বাকি হচ্ছে ডাল করে নেবো, কারণ দুপুরবেলা আর এইসব রান্নার প্রয়োজন নেই বাকি কিছু, ওগুলো রাত্রেবেলা দেখা যাবে। তো ডালটাও কমপ্লিট করে দিলাম, যদি চলে আসে তাহলে এটা আগে খেয়ে নিতে পারবে। আর বাকি আমি তখন ধীরে ধীরে অন্যান্য কাজকর্মগুলো গুছিয়ে নেব। তারপরেই দেখো, এখানে সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি। তো এখন বাজে বিকেল 5টা বেজে গেছে, 5:30টার মতো বাজে। তো আমি মন্দিরে গিয়ে আবার বিকেল বেলা গিয়ে যে স্ন্যাক্স গুলো ডিস্ট্রিবিউট করা ছিল সেগুলো প্যাকিং করে নিয়ে গেটের বাইরে ডিস্ট্রিবিউট করে এসে আর আসার সময় ড্রেসটা নিয়ে এলাম। আর ফেরার পথে অবশ্য কেকটাও নিয়ে এসেছি। তো যাই হোক, একসঙ্গে অনেকগুলো কাজ করে নিলাম। আর যাওয়ার আগে ভাজা টাজাগুলো ভেজে রেখে গেছিলো, এগুলো সব এখন ভাজতে হবে।
আর এই যে পায়েস রেডি হয়ে করে গেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে। তুলসী পাতা দিয়ে গোপালকে নতুন ড্রেসটা পরিয়ে ভোগটা লাগিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর কালারটা লাগছে, তাই না বলো? আর এর সঙ্গে একটা সাদা একটা মিষ্টি দিয়েছিলাম। তার সঙ্গে দেখো দিয়েছি ক্যাডবেরি, বাটার, রসমালাই আর জুস দিয়েছি। আর এদিকে আরেকটা জিনিস আছে, এর মধ্যে হচ্ছে মিষ্টির দই। আর যেহেতু মিষ্টি দিয়ে পায়েস করা হয়েছে তো সেজন্য মিষ্টিটা আর আলাদা করে দেওয়া হলো না। তো সেইজন্য এইভাবেই আমি ভোগটা লাগিয়ে দিয়ে সন্ধ্যা লাগিয়ে দিলাম। এরপরে কেকটা কেটে নেওয়া হবে, কারণ আবার চলো এবার যাওয়া যাক কেক কাটতে। তো এদিকে ওদিকে রান্না বান্না রেডি হয়ে গেছে, ডিনারও রেডি, পাঁচ ভাজা করা হয়েছে, বিরিয়ানি করা হয়েছে, সঙ্গে হচ্ছে মাটনের ঝোল তো আছে, চিকেন বিরিয়ানি, মাটনের ঝোল আর 5 রকম ভাজা এইসবই করা হয়েছে। কারণ এর থেকে বেশি ও খেতেই পারে না, সব নষ্ট হয়ে যাওয়া, তো দুপুরবেলাতে ডাল মাছের ঝোল করে রাখা হয়েছিল আর মাছ ভাজা গুলো। আর সেই যে মাছ তো খেতেই চায় না, এখন নিমন্ত্রণ করার জন্য একটু মাছ দেওয়া হবে। আর এদিকে কেক কাটা হয়ে গেছে, এবার আমরা সবাই ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। তো তোমাদের আজকে ব্লগটা যদি ভালো লাগে তো আমার হাজবেন্ড দেখো একটুখানি আসছি ভালোটা থেকে একটু চাপ দিয়ে দিচ্ছে, তো আমিও ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে নেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো আর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।